আজকের ভিডিওতে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। ইফ স্টেটমেন্টে যে আমাদের স্ট্রাকচারটা ছিল সেটা ছিল যে ইফের ভিতরে আমার যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার কন্ডিশনটা থাকবে এবং কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে হচ্ছে আমার পরে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তো আসুন আমরা ইফ এলস এর স্ট্রাকচারটা দেখি। তো আমরা আগের যে কোডটা ছিল ওই কোডটাকে স্লাইড মডিফিকেশন করব। একটু আপাতত আমি মুছে দিই। তো আমাদের আগের প্রোগ্রাম কি ছিল যে n এর মান যদি আমি 5 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমি 5 প্রিন্ট করব, আর যদি n এর মান 5 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমি কিছু প্রিন্ট করব না। তো এখন আমরা যে নতুন যে প্রোগ্রামটি করব সেটা হচ্ছে n এর মান যদি 5 এর থেকে বড় হয় তাহলে আমরা লিখব যে n is greater than 5, আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা লিখব n is less than 5। তো আপনারা আগে যে প্রোগ্রামটি ছিল আমরা যদি এখানে n is less than 5 লিখতাম তাহলে হতো কি n এর মান যখন 5 এর থেকে বড় হতো তখন n এর মান n is greater than 5 লিখে দেন হচ্ছে আবার n is less than 5 লিখতো। তো এটা দূর করার জন্য আমরা if else কন্ডিশনটা ইউজ করব। if else এর বডিটা কি আমরা দেখি। সর্বপ্রথম if এর এখানে হচ্ছে আমরা কন্ডিশনের পার্টটা লিখব, দেন হচ্ছে আমার এই বডির ভিতরে আমরা লিখব if এর যখন কন্ডিশনটা ট্রু হবে তখন কি করবে, দেন হচ্ছে else এর ভিতরে আমরা একটা বডি থাকবে, বডির মধ্যে আমরা স্টেটমেন্টগুলো লিখব। তো if এর ভিতরে যদি n এর মান গ্রেটার দেন 5 হয় তাহলে আমরা লিখব printf n is greater than 5, আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা লিখব printf n is less than 5। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে if else চেক করেছি, সেখানে হচ্ছে if এর মান যখন n এর মান যখন 5 এর থেকে বড় হবে, মানে if যখন কন্ডিশনটা ট্রু হবে তখন হচ্ছে আমার এই লাইনটা এক্সিকিউট হবে আর আমার else এর চলে যাবে না। আর যখন আমার এখানে এই কন্ডিশনটা ফলস হবে তখন হচ্ছে এই লাইন আর এক্সিকিউট হবে না, তখন আমার else এ যাবে এবং else এ গিয়ে আমার এই লাইনটা এক্সিকিউট হবে। তো আমাদের এই প্রোগ্রামটির মধ্যে আমি n এর মান 5 এর থেকে বড় আর 5 এর থেকে ছোট হিসাব করছি। আমার যদি এরকম হতো যে n এর মান আমি ইনপুটে 5 দিলাম তখন কিন্তু আমার কোনো কিছু আউটপুট দেখাবে না। ওটা দূর করার জন্য আমি n is greater than equal সাইন দিয়ে দিতে পারি। গ্রেটার দেন ইকুয়াল সাইন দিলে আমার n এর মান যদি 5 ও হয় তখনও দেখাবে যে n is greater than or equal to 5। আমি এখানে n is greater than or equal to 5 লিখে দিলাম। তাহলে হবে কি n এর মান যখন আমি 5 ইনপুট দিব তখন হচ্ছে n এর মান ইনপুটে 5 এর জন্য এই কন্ডিশনটা ফুলফিল হবে এবং এই লাইনটা এক্সিকিউট হবে। এখন আমরা রান করে দেখি। সর্বপ্রথমে আমরা n এর মান 5 এর থেকে বড় ইনপুট দিই, সো আমরা 10 ইনপুট দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামে আউটপুটে আসছে n is greater than 5। আমি জুম করে দেখাই, n is greater than 5। এখন আবার রান করব। রানের পরে আমরা দেখি এখানে এখন আমরা ইনপুট হিসাবে 3 দিব। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে দেখাচ্ছে n is less than 5। if else এর ভিডিও একটুকুই, আজকের জন্য একটুকুই, ধন্যবাদ।